হে অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম টু আজহার স্টাডি চ্যানেল। নতুন ক্লাসে সবাইকে স্বাগত। জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরু করছি আজকের ক্লাস। পশ্চিমবঙ্গের ভূগোল। 1 নম্বরে আছে শঙ্করপুর একটি, সঠিক উত্তরটি হবে মৎস্য বন্দর। 2 নম্বরে আছে বাংলা প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় অবস্থিত, সঠিক অ্যান্সারটি হবে কলকাতায় বেলগাছিয়া। 3 নম্বরে আছে লোথিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটি কোথায় অবস্থিত, সঠিক উত্তরটি হবে দক্ষিণ 24 পরগনা। 4 নম্বরে আছে বক্সা অভয়ারণ্যটি স্থাপিত হয় কত সালে, সঠিক উত্তরটি হবে 1986 সাল। 5 নম্বরে আছে বার্ড ফ্লু নির্ণয় কেন্দ্রটি অবস্থিত কোথায়, সঠিক উত্তরটি হবে কলকাতার বেলগাছিয়ায়। 6 নম্বরে আছে দমদম বিমানবন্দর পতন হয়েছিল কত সালে, সঠিক উত্তরটি হবে 1875 সালে। 7 নম্বরে আছে বাংলায় ধানের বাউল বলা হয়, সঠিক উত্তরটি হবে বর্ধমানকে। 8 নম্বরে আছে জয়ন্তী হলো, সঠিক উত্তরটি হবে সংরক্ষিত বনভূমি। 9 নম্বরে আছে সুন্দরবন হলো, সঠিক উত্তরটি হবে সুরক্ষিত বনভূমি। 10 নম্বরে আছে খোয়াই অঞ্চল দেখা যায়, সঠিক উত্তরটি হবে বীরভূম জেলায়। 11 নম্বরে আছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অধিক কাদাযুক্ত মাটিকে কি বলা হয়, সঠিক উত্তরটি হবে কিয়র নামে পরিচিত। 12 নম্বর আছে তাল শব্দের অর্থ কি, সঠিক উত্তরটি হবে জলাভূমি ও নিম্নভূমি। 13 নম্বরে আছে সুন্দরবনে এর যেসব অঞ্চলে কৃষিকাজ হয় তাকে কি বলে, সঠিক উত্তরটি হবে আবাদ বলে। 14 নম্বরে আছে বাংলার সবচেয়ে কম বৃষ্টি হয় কোন জেলায়, সঠিক উত্তরটি হবে বীরভূমের ময়ূরেশ্বরে। 15 নম্বরে আছে বাংলার সবচেয়ে বেশি উষ্ণতা দেখা যায়, সঠিক উত্তরটি হবে আসানসোল। 16 নম্বরে আছে মৌসুমী রাজ্য বলা হয়, সঠিক উত্তরটি হবে বাংলাকে। 17 নম্বরে আছে খরার জেলা বলা হয় কোন জেলাকে, সঠিক উত্তরটি হবে পুরুলিয়াকে। 18 নম্বরে আছে বাংলার সর্বাধিক বৃষ্টিপাত হয়, সঠিক উত্তরটি হবে বক্সা ও ডুয়ার্সে। 19 নম্বরে আছে করোনেশন ব্রিজ অবস্থিত, সঠিক উত্তরটি হবে তিস্তা নদীর উপর। 20 নম্বরে আছে কানা নদীর মধ্যবর্তী ও শেষ অংশের নাম, সঠিক উত্তর হবে কুন্তী নদী। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। দেখা হবে পরবর্তী ক্লাসে।